আচ্ছা রিমন, আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। ইমন, ইজতেমা ময়দানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন এবং আমরা বলছিলাম যে ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ১৪৪ ধারা জারির ফলে সেখানে এখন কি অবস্থা দেখছেন? জি, ১৪৪ ধারার কথাই যদি শুরু করতে চাই, ১৪৪ ধারার ফলে এই ইজতেমা ময়দান এবং এর আশপাশের যে এলাকা সেখানে যে যে জমায়েত সেটি কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। অর্থাৎ যারা যে স্থান থেকে এসেছে দেশের বিভিন্ন অঞ্চলে তারা যেতে শুরু করছে। আমি ইজতেমা ময়দানে রয়েছি। ইজতেমা ময়দানে যেই টঙ্গী যে বাইপাস সড়কটি রয়েছে এই সড়কের থেকে আমরা যদি একটু দেখাতে চাই যে ইজতেমা মাঠের যে চিত্র এখন একেবারে স্পষ্ট বোঝাই যাচ্ছে। দুপুরের পর থেকে সরকারি নির্দেশনা আসার পর থেকে যারা ইজতেমা ময়দানে অবস্থান করছিলেন এবং তাদের দায়িত্বশীল যেই সমস্ত আলেম ওলামারা রয়েছেন তাদের থেকে পরামর্শ আসার পর থেকে মূলত এই ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেছেন। দুপুরবেলা থেকে এখানে দেশের দূর দূরান্ত থেকে এসেছিলেন ইজতেমা ময়দানে। তারা মূলত এই যে তাবলিগ জামাতের যে ইজতেমা রয়েছে সেই ইজতেমা অংশগ্রহণ করতে, কিন্তু সরকারি নির্দেশনা এবং তাদের যে দায়িত্বশীল মুরব্বী যারা রয়েছেন তাদের নির্দেশনা আসার পর থেকেই কিন্তু তারা এই পুরো ইজতেমা ময়দান ছাড়তে শুরু করছেন। দেখাই যাচ্ছে পুরো ইজতেমা মাঠ কিন্তু এখনো পুরো কানায় কানায় পূর্ণ রয়েছে এবং তারা যে পুরো সারিবদ্ধভাবে তারা ইজতেমা মাঠ ছাড়ছেন। এবং যেটি বলছিলাম যে দুপুরবেলা থেকে মূলত ইজতেমা মাঠের থেকে তারা সরতে শুরু করে। যে গতকালকে রাত্রে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে, এই ঘটনায় যে হতাহত হয় ৩ জনের মতো মানুষ নিহত হয়েছেন এবং পাশাপাশি অনেকে কিন্তু আহত হয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে যে একটি উত্তেজনা তৈরি হয়েছিল এবং দুপুরের দিকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে বিভিন্ন আলাপ আলোচনা করে যে তাবলিগ জামাতের যেই দায়িত্বশীলরা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করার পর যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মূলত তারা এখান থেকে চলে যাচ্ছেন। এবং যেটি বলছিলেন যে ১৪৪ ধারা জারির বিষয়টিও তাদেরকে জানানো হয়েছে। সেই সরকারি যেই নির্দেশনা এবং তাদের যে দায়িত্বশীল তাদের সকলের পরামর্শক্রমে তারা চলে যাচ্ছেন। এবং এখানে যারা আজকে তাবলিগ জামাতে যারা রয়েছেন এই ইজতেমা মাঠ যারা ত্যাগ করছেন তাদের সাথে আমার কথা হয়েছিল। তারা যেটি বলছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এর সুষ্ঠু তদন্ত তারা দাবি করেছে এবং যেই মানুষগুলো মারা গিয়েছে এবং যেই ঘটনাটি ঘটেছে যারা হামলা করেছে তাদের সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এবং যেটি বলছেন যে তাবলিগ জামাতকে ঘিরে যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়টিকে তারা জোর দাবি দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন মূলত যে এই তাবলিগ জামাত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটি কার্যক্রম এবং এই তাবলিগ জামাতের কার্যক্রমের মাধ্যমেই মূলত বাৎসরিক যে ইজতেমার আয়োজন হয়ে থাকে বিগত সময়েও হয়েছে। এবং যেটি বলছেন যে এই তাবলিগ জামাতকে কেন্দ্র করে যাতে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, বিশেষ করে ইজতেমাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই দাবি তারা বলছেন। এবং তারা যেটি সার্বিকভাবে যেটি বলছেন যে তারা যেটি মূলত বলছেন যে এখান থেকে যারা চলে যাচ্ছেন আজকে ইজতেমা মাঠ ছেড়ে তাদের যে মূল একটি দাবি যে ইজতেমাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং সরকারি নির্দেশনা এবং তাদের যে দায়িত্বশীল যারা রয়েছেন সেই দায়িত্বশীলদের প্রতি সম্মান জানিয়ে মূলত আজকে ইজতেমা ময়দান ছেড়ে যাচ্ছেন। ভবিষ্যতে তাদের যে সিদ্ধান্ত আসবে সেটি তারা মানবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সহকর্মী মাঝার ইমন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।